আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা সাধারণত পেঁপের সবজি অথবা পেঁপে ভাজি খেয়ে থাকি। আজ আমি আপনাদের পেঁপের ঝোল রেসিপি তৈরি করে দেখাবো। চলেন তাহলে তৈরি করে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁপেগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়ে নিচ্ছি। এখন আমি পেঁপেগুলোকে গরম পানিতে দিয়ে দিলাম। পেঁপেগুলোকে কিছুক্ষণ ভাপ দিয়ে নিব। পেঁপেগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে উঠে নিয়ে নেব। খেয়াল রাখবেন পেঁপেগুলো যাতে বেশি সিদ্ধ হয়ে না যায়, শুধু ভাপ দিলেই হবে। এখন আমি রান্নায় চলে যাব। তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ, তেজপাতা আর দারচিনি। গরম মশলাগুলোকে একটু তেলে ভেজে নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটাকে একটু ভেজে না হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ। আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একসঙ্গে বেটে নিয়ে নিছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তেলে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে নেব। এতে করে পেঁয়াজ আর কাঁচামরিচ যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। এখন আমি দিয়ে দিব কিছু বাটা মশলা। 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব 1 চামচ আদা বাটা। আবার আমি এই কাঁচা মশলাগুলোকে মশলার সাথে ভালো করে কষে নিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো। এখন আমি একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষে নিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর উপর থেকে তেল ছেড়ে দিয়ে দিছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু আর আমি এখানে দিয়ে দিব ভাপানো পেঁপে আর আলুটাকে এই মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব। আমি এই পর্যায়ে এই পেঁপে আর আলুটাকে কষে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এই পেঁপে আর আলু যত ভালো করে কষাবেন খেতে তত বেশি মজা হবে। এখন আমি এই পর্যায়ে ঢাকনাতে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। ঢাকনাটা খুলে নিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে নেব। এতে করে পেঁপেটা ভালো করে ভাজাও হবে আর কষানো হবে। এটা আমার ভালো করে ভাজাও হয়ে গেছে। এখন আমি পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে। গরম পানিটা দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে নেব। পেঁপের ঝোলটা অনেকটা টেনে গেছে আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব কিছু গরম মশলা আর কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।